বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা শেয়ার নিয়ে কথা বলবো, যেই শেয়ারটা আমার কাছে সব দিক দিয়ে পারফেক্ট মনে হয়েছে। প্রথমে আমি এটা একটু বলি, এই শেয়ারটা হলো বিএসসিসিএল। বিএসসিসিএল এটা একটা সরকারি প্রতিষ্ঠান বা সরকারি, এটার শেয়ার অনেক বেশি। এটা এ ক্যাটাগরির শেয়ার, টেলিকমিউনিকেশন সেক্টরের শেয়ার। তারপরে আমি যদি আরেকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি, এটা হলো শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ। এখানে দেখতে পারতেছেন ডিরেক্টর শেয়ার নাই, গভর্নমেন্ট শেয়ার 73.84, ইনস্টিটিউটাল শেয়ার 16.17, ফরেন শেয়ার 2.71, পাবলিক শেয়ার অনলি 7.28। যাই হোক, এই চার্ট থেকে আমরা বুঝতে পারলাম যেহেতু এখানে ডিরেক্টর শেয়ার নাই, গভর্নমেন্ট শেয়ার অনেক বেশি। এটা একটা সরকারি প্রতিষ্ঠান, যেহেতু 50%-এর বেশি সরকারের অধীনে, অতএব এই প্রতিষ্ঠানগুলো সাধারণত দেউলিয়া হয় না। এই প্রতিষ্ঠানগুলোতে প্রচুর পরিমাণে ভর্তুকি আসে এবং এই প্রতিষ্ঠানগুলো সবসময় একটা ভালো একটা অবস্থানে থাকে। তারপরে আমরা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করলে আরও ভালো বিষয়গুলো বুঝতে পারবো। আমরা চলে যাই এই শেয়ারটা রিসেন্ট কিছু ট্রেডের আমরা কিছু ছক দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 6/9/2022 তারিখে সর্বোচ্চ পরিমাণ এই শেয়ারটা ট্রেড হয়, সেটা টাকা অনুপাতে এবং কি সেটা শেয়ার অনুপাতেও। দ্বিতীয় সর্বোচ্চ ট্রেড হয় হলো 14/9/2022, 14/9/2022 তারিখে দ্বিতীয় সর্বোচ্চ ট্রেড হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই চার্টটা, সেটা হলো ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের চার্ট। আমরা এখানে একটু খেয়াল করি, এখানে ইপিএসটা খেয়াল করি। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই শেয়ারটা 2015 থেকে আজ অবধি, মানে 2022 অবধি, এটা কন্টিনিউয়াসলি প্রফিট করতেছে বা ইপিএস ভালো হচ্ছে। এটা খুবই পজিটিভ একটা লক্ষণ। এই শেয়ারটা যেহেতু প্রফিটে আছে, ক্রমাগত ইপিএস ভালো হচ্ছে, ধরে নেওয়া যায় এই শেয়ারটার দাম ভালো হবে। পি রেশিওর ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি পি রেশিও কম, স্বাভাবিক বিষয়। যত বেশি ইপিএস ভালো হবে, পি রেশিও তত কমবে। নিট প্রফিট আফটার ট্যাক্স আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি, এখানে 2018 থেকে এখানে ক্রমাগতভাবে নিট প্রফিট আফটার ট্যাক্স বাড়তেছে এবং কি 2020 থেকে 2021 সালে নিট প্রফিট আফটার ট্যাক্স অলমোস্ট ডাবল হয়ে যায়। বর্তমানেও যেহেতু ইপিএস 2021-এর তুলনায় ভালো, আমরা বলতে পারি যে এই শেয়ারটা ভালো একটা কিছু দিবে এই বছরে বা ভালো একটা অবস্থানে যাবে। আমি কোয়ার্টার ওয়াইজ ইপিএস যদি একটু খেয়াল করি, কোয়ার্টার ওয়াইজ ইপিএসের পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি যে খুবই ভালো একটা ফিডব্যাক বা খুবই ভালো একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি। সেটা হলো Q1 ইপিএস ছিল হলো 2.95, Q2 ইপিএস ছিল 3.33, Q3 ইপিএস ছিল হলো 3.70, যেটা Q1 ইপিএসের থেকে প্রায় 12% বাড়ছে। Q2 ইপিএস, Q2 ইপিএস থেকে Q3 ইপিএস 11% বাড়ছে। আমরা ডিভিডেন্টের পরিমাণ যদি এখানে একটু খেয়াল করি, ডিভিডেন্ট এটা সাধারণত 2016 থেকে ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে। 2021 সালে এটার ডিভিডেন্টের পরিমাণ অনেক বেশি ছিল, প্রায় 38% ডিভিডেন্ট দিয়েছে। বর্তমানে ধরে নিতে পারি প্রায় 40-এর উপরে, 45 বা 50% হয়তো বা ক্যাশ ডিভিডেন্ড দিবে এই শেয়ারটা। এই শেয়ারটা আমরা যদি খেয়াল করি, সাধারণ চার্টে বুঝতে পারতেছে এই শেয়ারটা আপ ট্রেন্ড বা ক্রমাগতভাবে ঊর্ধ্বগতিতে আছে। এমএসিডির মানটা যদি খেয়াল করি, এমএসিডির মানটা খুবই সন্তোষজনক বা কড়া বাই সিগন্যাল দিচ্ছে, 2.109। আরএসআইয়ের মানটা যদি আমরা খেয়াল করি, আরএসআইয়ের মানটা হলো 56.21, যেটা খুব ভালো একটা অবস্থান
অবস্থানে আছে, এটা 70-র নিচে, তাই বলা যায় মোটামুটি রিস্ক ফ্রি। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।